হযরতে আনাসের মা বলছেন, আমি আমার মায়ের দিকে খেয়াল করলাম, মা বলছেন বাবা ছেলে, আমি আকাশের চাঁদের ভিতরে অনেক দাগ লক্ষ্য করেছি, কিন্তু বিশ্ব নবীর চেহারার ভিতরে কোনো দাগ দেখতে পাইনি। দাগ দেখবেন কিভাবে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে, তার চেহারা সুরত সম্পর্কে এমন বর্ণনা কোরআন শরীফের ভিতরে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, মা আম্মা আয়েশা, আপনি বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু উপদেশ দেন, কিছু শোনান। নবীর স্ত্রী আমাদের জননী উম্মুল মুমিনিন মা আয়েশা ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ পড়তে পারো না? সাহাবীরা বললেন, অবশ্যই পারি। আম্মা জান বললেন, তোমরা যদি কোরআন শরীফ পড়তে পারো তাহলে অবশ্যই অবশ্যই গোটা কোরআন শরীফ, ওটাই তো নবীর জীবন জিন্দেগি। গোটা কোরআন শরীফ। শুধু তাই না, যে নবীর সিরাত শোনার জন্য আমরা এসেছি, ওই নবীর সম্পর্কে মোহাম্মদ আলী কেলের নাম আপনারা শুনেছেন? কেউ কোনো কথা বলেন না, শোনেননি মনে হয়? মোহাম্মদ আলী কেলে কে ছিলেন বলেন তো, বলতে পারেন কেউ? বক্সার। থ্যাংক ইউ। বক্সার ছিলেন, পৃথিবী বিখ্যাত একদম সেরা বক্সার। এই মোহাম্মদ আলী কেলি লিঙ্কন ইন কলেজে যখন তিনি প্রবেশ করছেন, মোহাম্মদ আলী কেলের গায়ের চামড়া কেমন ছিল? কালো না সাদা? সবাই বলেন। কালো। দেখতে তো কালো, কথাকার কুচ্ছিত এক কথায়। কিন্তু মোহাম্মদ আলী কেলেকে নিয়ে অনেক জায়গায়, অনেক স্টেডিয়ামের ভিতরে অনেক তাচ্ছিল্য করা হয়েছে, অনেক হাসি ঠাট্টা করা হয়েছে, অনেক ছোট করা হয়েছে। কিন্তু মোহাম্মদ আলী কেলি নিজ ধর্ম ত্যাগ করে তিনি ভাবলেন, আমার জাতির লোকেরা, আমার ধর্মের লোকেরা আমার মান দিল না, সম্মান দিল না। কোন ধর্ম এমন শ্রেষ্ঠ আছে যে ধর্মের ভিতরে কালো সাদারও কোনো পার্থক্য থাকবে না? জোরে বলেন। এইখানে মনে রাখেন, মোহাম্মদ আলী কেলে বিশ্বনবী মসজিদে নববীর ইমাম হলেন। যখন আজান চালু হয়ে গেল, আজান সম্পর্কে হাদিস পাকের ভিতরে এসেছে, সাহাবীরা বললেন, হুজুর ঘন্টা পিটানো হোক, কেউ বললেন এই করা হোক, কেউ বললেন চেল্লানো হোক, কেউ বললেন আওয়াজ করা হোক। কিন্তু একজন সাহাবী তিনি বললেন, হুজুর আমি যেন স্বপ্নের ভিতরে এই আওয়াজগুলো শুনতে পেয়েছি, এই আওয়াজগুলো দিয়ে যদি মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করা হয় কেমন হয়? বিশ্ব নবী বললেন, খুব সুন্দর বাক্য তো, এগুলো তুমি পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এই আজান চালু হয়ে গেল। যখন আজান চালু হয়ে গেল, বিশ্ব নবী, সাদা মানুষ, মদিনার মানুষেরা সব সাদা চামড়ার মানুষ, ওই মদিনার সাদা চামড়ার মানুষদের সামনে সোনার নবী এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন, সেই মুয়াজ্জিন সাদা কালোর পার্থক্য সব ঘুষিয়ে দিয়েছে। জোরে বলেন। কালো চামড়ার মানুষ, হাবশি গোলাম, নাম কি? হযরতে বেলাল। এই বেলাল মানুষ হিসাবে তার বর্ণনা এসেছে, দাঁতটা ছিল উঁচু, ঠোঁটটা ছিল ঝোলা। এই বেলাল যখন ঈমান এনেছেন কষ্ট করে, পরিশ্রম করে, বিশ্বনবী বলেন, বেলাল তুমি কষ্ট করে ঈমান এনেছ, বহু কষ্ট তুমি উঠিয়েছ, ইসলামের জন্য তুমি অনেক কষ্ট করেছ। ও বেলাল, তোমাকে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিলাম। বেলাল সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? নবী স্বয়ং মেম্বারে বসবেন আর মিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাল আজান দিবেন। এই বেলাল, তার মহাব্বত, কলিজা ভরা মহাব্বত। ইসলামে কালো সাদার কোনো পার্থক্য ইসলামে নাই। ইসলামে মর্যাদা তার বেশি, কোনো বংশ গৌরব ইসলামে চলে না। ইসলামে চলে একমাত্র সেই ব্যক্তির মর্যাদা। যদি আপনি রিক্সাওয়ালা হন, ঠেলাওয়ালা হন, কুলি মজুর হন, আপনি যাই হন না কেন, চাষি হতে পারেন, আপনি ক্ষেত মজুর হতে পারেন, আপনি শ্রমিক হতে পারেন, আপনি ঠেলাওয়ালা কুলি হতে পারেন, কিন্তু আপনি যদি মহান রবকে ভয় করে চলতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অবশ্যই চলার পথ দেখিয়ে দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রব্বুল আলামিন তার চলার পথ তৈরি করে দেন। জোরে বলেন। হযরতে বেলাল, তিনি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিলেন। অত্যাচারের পর অত্যাচার করা হলো, অত্যাচারের স্ট্রিম রোলার তার উপরে চালানো হলো। হযরতে বেলাল একটা কথা তিনি স্মরণ রেখেছেন, আমার রব সব কিছু দেখছেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর।
ইন্নাল্লাহা সামিউম বাসীর। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলবেন না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু, জানেন তা হযরতে বেলালকে এত কষ্ট দেওয়া হলো। বেলালকে বলা হলো, বেলাল জানো কি তোমাকে কেন মারা হয়? হযরতে বেলাল বলেন, না কেন মারা হয় তাও তো জানি না, তবে আমি যেটা জানি আমার ইমানের, অবশ্যই ইমানের কারণে আমাকে মারা হচ্ছে। কাফেররা বলল, বেলাল তুমি যদি মোহাম্মদকে ত্যাগ করো, আল্লাহকে যদি রব হিসেবে না মেনে যদি তুমি আমাদের ধর্মে আবার ফিরে আসো, ও বেলাল লাত মানত উজ্জার কসম করে বলি, একটা মুহূর্তের জন্য তোমার উপরে এই অত্যাচার করা হবে না। হযরতে বেলাল বলেন, ও কাফেরের গোষ্ঠীরা তোরা শুনে রেখে দে, এতক্ষণ তোরা যা বললি আমি সব সহ্য করে নিচ্ছিলাম। গোটা শরীর যদি শেষ হয়ে যায়, হাড় হাড্ডি যদি কিছুই না থাকে, যতক্ষণ বেলালের শরীরে শ্বাস প্রশ্বাস বইবে আর আসবে, নিঃশ্বাস আসবে আর যাবে, ততক্ষণ বেলালের অন্তর থেকে বিশ্বনবীর মহব্বত নষ্ট করা যাবে না। নারায়ে তাকবীর। তিনি বললেন, আমার শরীরে যতক্ষণ শক্তি আছে, শ্বাস প্রশ্বাস যতক্ষণ প্রবাহিত হবে, আসবে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি বেলাল, বিশ্বনবীর মহব্বত আমার কলিজা থেকে হটানো যাবে না। জোরে বলেন। এই জন্য ইসলামকে নিয়ে যারা কটূক্তি করেছে তাদের সম্মান মর্যাদা ইজ্জত খর্ব হয়েছে, কিন্তু যারা নবীকে সম্মান দিয়েছে, আল্লাহকে মর্যাদার জায়গায় মর্যাদার আসনে দিয়েছে, আল্লাহ পাক তাদের সম্মান কত বাড়িয়ে দিয়েছেন দেখুন। আবু জেহেল চেয়েছিল মক্কার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিদায় করে দেবে, এটা তো আছে নাকি, হাদিস শরীফে আছে। আবু জেহেল নিজেই চেয়েছিল বিদায় করে দেব, আবু লাহাব চেয়েছিল বিদায় করে দেব। একবার ছোট্ট একটা ইজ্জতের কথা শোনাই, সোনার নবীর ইজ্জত আর মর্যাদা কত বেশি, একবার আপনাদেরকে একটু গভীর রাতে শুনিয়ে যায়। বিশ্বনবী মক্কাতুল মুকাররমায় আছেন, ইসলাম তখন বিজয় লাভ করেনি। আবু জাহেল উট বিক্রি হয় যে হাটে, সেই হাটে ঘুরতেছে, ঘুরতে হঠাৎ দেখা এক যুবক, তার কাছে একটা সুন্দর হিষ্টপুষ্ট একটা উট। আবু জাহেল গিয়ে বলছে, এই উটটা কি তুমি বিক্রি করবে নাকি? যুবক বলছে, হ্যাঁ অবশ্যই বিক্রি করব। এখন নেতা দেখে যুবক আরো একটু লালায়িত হলো যে বিক্রিটা মনে হয় ভালো দাম পাবো। নেতা জিজ্ঞাসা করলো কত দাম? যুবক বলে, আপনি তো মক্কার নেতা, আপনি তো সুপরিচিত মানুষ, আমি আপনার কাছে 5000 দিরহামের এক দিরহাম কমে দেব না। আবু জাহেল বলে, তোমার উট দেখে আমার এত পছন্দ হয়েছে, আমি তোমাকে 5000 দিনারের সঙ্গে আরো 500 দিনার বাড়িয়ে দিলাম। মালিক সন্তুষ্ট হবে না? যে বিক্রি করবে সে তো আরো সন্তুষ্ট হলো, যে বাপ রে বাপ, খরিদ্দার একটা পেয়েছে, এত সুন্দর খরিদ্দার। আবু জাহেল এবার উটটা নিয়ে বাজারে ঘুরতে সাইড কাটলো। ও পিছন যে বলছে, জাহাপনা নেতা আমার পয়সাটা দেন, আমার দিরহামটা দেন, টাকাগুলো দেন। যখনই বলেছে, আবু জাহেল বলছে, বেটা পরে হবে, যা। আবু জাহেল কোয়ালিটির লোক তো এইরকমই হয়, যা বেটা পরে হবে, টাকা যা। যুবক ছেলে মনে কষ্ট নিয়ে চলে গেলেন। বেশ কিছুদিন পরে এসে আবার আবু জাহেলের সঙ্গে দেখা করে বলে, স্যার আমার টাকাটা দেন, আমার দিরহামগুলো দেন, আমি বাড়ি যাই। আমার গরিব মানুষ, আমি ব্যবসায়ী ছিলাম, কিন্তু আপনি তো আমার ব্যবসার পুঁজিপাটা সব নষ্ট করে দিলেন। আবু জাহেল বলছে, যা বেটা, সামান্য পয়সা নিয়ে তুই ফকিরি বাচ্চা, ফকির নাকি, যা এখান থেকে চলে যা। যুবক মনে কষ্ট নিয়ে চলে গেল। এবার আবু লাহাব, উতবা, উতাইবা, আবু সুফিয়ান, সাইবা, মুগিরা, এই সমস্ত বড় বড় কাফেরদের যারা মন্ত্রী, এক কথা ও ছিল প্রধানমন্ত্রী আর এরা ছিল মন্ত্রী, এই মন্ত্রীদের কাছে যে যুবক দাবি করলো, আর সেই যুবক বলেই ফেললো তাদের সঙ্গে, জাহাপনা
আপনারা মক্কার মানুষ, মক্কায় আপনাদের যথেষ্ট ইজ্জত সম্মান আছে, আপনারা যদি একটু পারেন আমাকে 5,500 দিরহাম দরকার নাই, কিন্তু আমাকে 5,000 দিরহাম দেওয়ার কথা। আমার উট নিয়েছিল আপনাদের নেতা আবু জেহেল, টাকাটা দেয় না, একটু দেন, চেয়ে দেন। ওরা বলছে উট বিক্রি করার খরিদ্দার তুমি আর পাওনি, এমন একটা বেকায়দা লোকের কাছে তুমি উটটা বিক্রি করলে। ওর তো চরিত্রটাই এমন। আসলে খারাপ লোকের বদনাম কিন্তু মানুষ পিছনে করে, সামনে করতে চায় না। দেখবেন সামনে করলে না জানি তার উপরে কোনো অত্যাচার হয় কিনা। খারাপ লোক তার বদনাম সকলেই করে। আবু জেহেলের এই চরিত্র নিয়ে যখন কথোপকথন হয়, ছেলেটার মনে কষ্ট করে বাড়িতে চলে গেল। আবার অনেক দিন পরে ফিরে এসে মক্কার মানুষদের সামনে ধরেছে, আহারে আমি গরিব মানুষ, আমার পয়সা কটা দিরহাম কটা আপনারা আদায় করে দেন। মক্কার ওই লিডাররা, অর্থাৎ আবু জেহেল বাদে বাদ বাকিগুলো, ওরা একত্রিত হয়ে বিশ্বনবীর দিকে দেখিয়ে বলছে, যুবক শোনো, ওই কাবা ঘরের পাশে একটা যুবক দেখো কি যেন তেলাওয়াত করে, নাম তার মোহাম্মদ। একটু জোরে বলেন। যে যেখানে সম্মান ইজ্জত মর্যাদা পাবে না, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। যুবক বলে, আপনারা এতগুলো মানুষ, আর মোহাম্মদের কাছে গেলে তিনি কি আদায় করে দিতে পারবেন? মক্কার মানুষরা তাদের বিশ্বাস হয়েছে মোহাম্মদের কথা আবু জেহেল হয়তো নাও ফেলতে পারে। বর্ণনা এসেছে আবার দুই রকমের মতামত। তারা ভেবেছিল মোহাম্মদের বাড়িতে দেখিয়ে দেই, মোহাম্মদের পরিচয় দিয়ে দেই, মোহাম্মদ যখন আবু জেহেলের কাছে যাবে নিশ্চিত তাদের ভিতরে একটা গন্ডগোল হবে, ঝামেলা হবে, আর আমরা দেখব, মজা নেব। এটাও ছিল ওদের মনের উদ্দেশ্য। বিশ্বনবী যুবক যখন যেয়ে বললেন, আপনি কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ? হুজুর বললেন, হ্যাঁ আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি দরকার, কে পাঠিয়েছে? তা দেখুন এই ব্যাপার, এই মক্কার নেতারা আপনাকে দেখিয়ে দিল, আবু জাহেল আমার কাছ থেকে এই করেছিল। ঘটনা আমি লম্বা শর্টে বলছি। তো আপনি কি পারেন আমার টাকাটা, আমার দিরহাম কটা আদায় করে দিতে? আমার 500 দিরহাম দিতে হবে না, 5,000 দিরহাম দিলেই যথেষ্ট। আল্লাহর নবী ওই অবস্থায় তিনি যুবককে বললেন, যুবক চলো। সোনার নবী গুটি গুটি পায়ে আবু জেহেলের বাড়ির দিকে চললেন। আবু জেহেল তখন খাওয়া দাওয়া করছিল, নাস্তা পানি করছিল কিংবা খাওয়া দাওয়া করছিল। ঠিক সেই সময় বিশ্বনবী আমার যে ডাক দিয়ে বললেন, ইয়া আবা জাহাল উখরুজ, হে আবু জেহেল তাড়াতাড়ি বার হ। আবু জেহেল তাড়াতাড়ি বার হ, তাড়াতাড়ি বার হয়ে চলে আয়। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে আবু জেহেলের তখন টাকার বার্ষিকী হওয়া শুরু হয়েছে। অন্তরের ভিতরে, কলিজার ভিতরে কলিজা কাঁপা শুরু হয়েছে। আবু জেহেল খেতে খেতে তাড়াতাড়ি করে চলে আসলো। চলে এসে বলছে, ইয়া মোহাম্মদ, তোমার কি চাওয়া পাওয়া বলো। আল্লাহর নবী বললেন, আবু জেহেল, এই যুবক কি তোমার কাছে টাকা পাই নাকি? আবু জেহেল কোনো কথা না বলে বলছে, হ্যাঁ পাই। বিশ্ব নবী আমার বললেন, কোনো শর্ত ছাড়াই যুবকের টাকাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওনার পিছনে কাফেরদের এক লিডারকে আবার পাঠিয়েছে গোয়েন্দা হিসেবে, যাও আবু জাহেলের সঙ্গে মোহাম্মদের আচারটা কেমন হয় একটু তোমরা টেস্ট করো, দেখো। সোনার নবী বিশ্ব নবী তিনি যখন আসলেন, আবু জাহেল শুধু বলছে, মোহাম্মদ একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি ঘরের ভিতরে যাবো আর আসবো, টাকা নিয়ে আসবো। জোরে বলে, এতদিন টাকা দেয় না, এখন দিচ্ছে কেন? কারণটা কি? আবু জাহেলের স্ত্রী বলছে, বুঝলাম আপনার এই তো পুরুষত্ব, মোহাম্মদের দেখলে পরে আপনার লুঙ্গি এমনি ঢিলা হয়ে যায়, আপনার পায়জামা এমনি ঢিলা হয়ে যায়। তার মানে বুঝলাম মোহাম্মদকে তুমি যথেষ্ট ভয় করো। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, আরে ভয় করি আর যাই করি ওটা পরের কথা, তুই টাকাটা আগে বার কর। মোহাম্মদ এসেছে, টাকাটাকে দেই, পরের কথা পরে হবে। একটু জোরে বলেন না। আবু জাহেলের সঙ্গে এই কথোপকথন হলো। আবু জাহেল টাকাটা বিশ্ব নবীর এমনি করে যে পাওনাদারের হাতে দিয়ে দিল। ও শয়তান, তো সম্মান দেওয়া যাবে না, দিয়ে দিলেন বলা যায় ও সম্পর্কে। আবু জাহেল টাকা দিয়ে দিল।
যুবক টাকা পেয়ে গেল। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, তোমার হক কি তুমি পেলে? সুবহানাল্লাহ বলে। যুবক বলছে, হুজুর আমার হক আমি পেয়ে গেলাম। মক্কার মানুষেরা এবার ওই যে গোয়েন্দা ছিল, ওই গোয়েন্দা যে আবু লাহাব আবু জেহেলের কাছে, আবু লাহাব উতবা উতাইবা সাইবা আবু সুফিয়ানের কাছে গিয়ে রিপোর্ট করলো, জাহাপনা আবু জেহেল আর মোহাম্মদের সম্পর্ক তো খুব ভালো, আপনারা এতদিন টাকা চেয়েছেন কিন্তু টাকা দেয় না, কিন্তু আজকে মোহাম্মদ গেল আর ঘরের ভিতর থেকে টাকা বার করে নিয়ে আসলো, একবারও দ্বিধা দ্বন্দ্ব করলো না, কারণটাকে? ওরা আবার জোর করে আবু জাহেলকে দাওয়াত দিল কাবার চত্বরে, ওদের মিটিং মিছিল যা হতো কাবার চত্বরে দাওয়াত দিল। আয় আবু জাহেল, শুনলাম তুমি নাকি মোহাম্মদ সঙ্গে যাওয়া ওই যুবকের টাকা নাকি তুমি দিয়ে দিয়েছ। আবু জাহেল বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছ? সন্ধ্যাবেলায় মিটিং আছে, তুমি ওই মিটিংয়ে অবশ্যই হাজিরা হবে। আবু জাহেল সন্ধ্যাবেলায় গেছে, গায়ে একটা কম্বল জড়িয়ে, সুবহানাল্লাহ বলে, গায়ে কম্বল জড়ানো। লোকেরা জিজ্ঞাসা করে, কি গো নেতা, আপনার গায়ে কম্বল কেন এখন গরমকালে? জানো না তোমরা জানো না, আজকে মোহাম্মদ আমাকে যে ভয় দেখিয়েছে, ওই ভয় আমার কলিজা এখনো কাঁপতেছে। তাই নাকি? মোহাম্মদ এত পরিমাণে ভয় দেখিয়েছে, আমার কলিজা এখনো কাঁপে। এবার লোকেরা জানতে চাইলো, কি ঘটনা তাই বলো, টাকাটা দিলে কেন? আবু জাহেল তখন বলছে, শোনো, মোহাম্মদ আমাকে এমন ভয় দেখিয়েছে, আমি টাকাটা দিলাম নীরবে। তার কারণ হলো, আমি শুধু মোহাম্মদের পিছনে দেখতে পেলাম হাজার হাজার বাহিনী দাঁড়িয়ে আছে, সাদা পোশাক পরা। একটু জোরে বলে। আবু জাহেলের বর্ণনা, সে বলছে, আমি তাদেরকে কখনো চিনি না, দেখিনি, তাদের পরিচয় জানি না। এই মানুষগুলো দেখতে তো খুবই উঁচু তারা মানুষ, তারা সকলে আমার দিকে তাক করে আছে, যদি আমি একবার না বলতাম ওইখানে আমাকে এক চুল পরিমাণে নড়তে দিত না, আমাকে মেরেই দিত। এই ভয়েতে পড়ে আমি আবু জাহেল মোহাম্মদের হাতে পাওনাদারের টাকাটা দিয়ে দিয়েছি। ইজ্জতের মালিককে কে বাঁচিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাঁচিয়েছেন। যার কারণে আপনারা দেখেন, বিশ্ব নবীর এমন ইজ্জত, এমন মর্যাদা, এমন সম্মান, ওই নবীর নামে যারা কটূক্তি করে, আল্লাহ তাদের কোথার থেকে কোথায় নিচে নামিয়ে দেয়। যে আবু জেহেল চেয়েছিল মক্কায় বিশ্ব নবীকে এমনি করে কোরআন প্রচার করতে দেবে না, দিনের দাওয়াত দিতে দেবে না, আল্লাহ বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ওরা ওদের মুখের ফু দিয়ে আমার আলোকে ইসলামকে নিভিয়ে দিতে চায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আমার আলোকেই পূর্ণতা দান করবো, অর্থাৎ ইসলামকে বিজয় করাবই। এতে কাফের বেঈমানদের কলিজার ভিতরে যত জ্বালা পোড়া যন্ত্রণা হোক না কেন, আমার ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে বিবেচিত হয়ে যাবে। যেখানে ইসলাম আছে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নেই? আজকে দেখুন, আবু জাহেল চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, তার কথা উল্লেখ আর উঠতে দিবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন কাবা ঘরের গায়ে, কিংবা কাবার চত্বরে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। কাফেররা ওই সময় নবীজির সবেমাত্র কাসেম, তাইয়েব, তাহের এই তিনজন ছেলে একের পর এক বিদায় হয়ে গেছেন। বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান, ছেলে সন্তানগুলো বিদায় হয়েছেন। ওই সময় এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, সাইবা, মুগিরা গোষ্ঠী সহ কাফেরেরা ওরা গিয়ে বলছে, মোহাম্মদ আফতার, লেস কাটা, মোহাম্মদ নিঃবংশ, হাট খোড়ো। আছে না এই কথাটা প্রচলিত? যার বাচ্চা কাচ্চা হয় না কি বলে আপনাদের দিকে? কি বলে বলেন, আপনারা বলেন। হাট খুঁড়ো। এই তো ঠিক আছে, অসুবিধা নেই, হাট খুঁড়ো। এই হাট খুঁড়ো বলে তারা গালি দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকলে সহ্য করলেও মহান রব তার হাবিবের কোন রকমের অপমান সহ্য করতে পারেন না। কেমন সহযোগিতা করেছেন মহান আল্লাহ কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, ইন্না আ'তাইনা, একটু পড়েন না আপনারা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা যখন কষ্ট দিল একে একে নবীর পুত্র সন্তান বিদায়, কাফেররা কষ্ট দিয়ে বলছে, মুহাম্মদ তুমি তো লেজ কাটা হাত করো, তুমি মারা যাবে, তোমার বংশ ওখানেই শেষ হয়ে যাবে, তোমার আল্লাহ শেষ, তুমিও শেষ। মহান আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনি দুঃখ করবেন না, কষ্ট পাবেন না, আমি আপনার জন্য হাউজে কাউসার দান করে দিয়েছি। হাউজে কাউসার কি? হাসরের মাঠে যেদিন মানুষেরা লক্ষ কোটি কোটি মানুষেরা সেদিন পানি পানি বলে দৌড়াদৌড়ি করবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না। ওই কঠিন মুসিবতের সময় বিশ্ব নবী তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এই দান করেছি বলে লাফালাফি করা যাবে না। ফাসল্লি, সুতরাং আপনি নামাজ আদায় করেন, লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রতিপালকের উদ্দেশ্যে আপনি কুরবানি করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুনুন, আপনাকে যারা লেসকাটা বলেছে, আফতার বলেছে, নিঃবংশ হাটখোড়া বলেছে, আপনি লিখে রাখুন, আপনি মেনে নিন এই কথা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারাই আপনাকে কটূক্তি করেছে, এই কটূক্তির দায় আপনার উপরে বসিয়েছে, ওরাই নিঃবংশ, ওরাই হাটখোড়ো, ওদের 14 গোষ্ঠী হাটখোড়ো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আবু লাহাবের নাম পৃথিবীর কোন কাফের সেও কি রাখে? কথা বলছে না কেন? এই কৃষ্ণ, হরে কৃষ্ণ, তারপর রাম, শ্যাম, যদু, মধু, অনেক নাম আছে আমার হিন্দু ভাইদের ভিতরে, কিন্তু কোন মানুষের নাম কি আবু লাহাব পেয়েছেন? আছে কি হাওড়া জেলায়? এই আপনার মেদিনীপুর জেলায় আছে কি? নেই। আচ্ছা, কারুর নাম কি আপনারা বলতে পারেন আবু জেহেল আছে? তার মানে বোঝা গেল ওরা এত ঘৃণিত পৃথিবীর মানুষের কাছে, ওরা এত লাঞ্ছিত অপমানিত, কিয়ামত পর্যন্ত ওরা লাঞ্ছিত অপমানিত হতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও হাজী সাহেবরা গেলে এমনি করে মক্কাতুল মুকাররমায় যখন তাওয়াফ করে, বাইতুল্লাহ শরীফ যখন তাওয়াফ করে, তাওয়াফ করার পর এরপরে যখন সাই করার জন্য যাওয়া হয় সাফা এবং মারওয়া, সাফা মারওয়া থেকে বার হওয়ার সময় যে পথ আপনাকে দেখিয়ে দেবে পুলিশ, ওই পথটা অবশ্যই আবু জাহেলের বাড়ির দিকে। তার মানে কি? সাই করলেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন, কাবা ঘর তাওয়াফ করলেন, এতক্ষণ ধরে আপনি যা কষ্ট করেছেন, হাজারে আসওয়াদের চুম্মা দিয়েছেন, কত কষ্ট, ঠেলা ঠেলে ভিড় আছে না নেই? কত কষ্ট। এরপরে আপনি জামজামের পানি পেট ভরে পান করবেন, আর কলিজার সমস্ত হিংসা যা কিছু আছে, কলিজার যত ময়লা আছে, শরীরের যত ময়লা আছে, এবার ঝাড়াই করতে হবে কোথায় যেয়ে? কোথায় যেয়ে? আবু জেহেলের বাড়ি। ওখানে হাম্মামখানা তৈরি করা আছে। আমি নিজে ওখানে, আমি তো জানিই না যে এই অবস্থা এখানে, আমি নিজে ওখানে দুফোঁটা পেশাব করলেও করে এসেছি। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেবরা যারাই যায় তারাই ওখানে দুফোঁটা পেশাব করলেও করে, পায়খানাও করে। তার কারণ কি? ও নবীর দুশ্মন ছিল। কেমন দুশ্মন ছিল দেখেন। নবীজির বাড়ি, হাজী সাহেব কারা কারা আছেন একটু হাত তোলেন তো, তাহলে বলতে সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। একটা হাত তোলেন, ছোট করে হাত তোলেন। হাজী সাহেব, হাজী সাহেব, আলহামদুলিল্লাহ হাজী সাহেব। এই হাজী সাহেবটা আপনারা ভালোই বলতে পারবেন। কাবা শরীফের গায়েব, একেবারে গায়েব, মসজিদে হারাম শেষ করবেন, সঙ্গে সঙ্গে আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি ক্রস করে আর একটুখানে যেয়ে তারপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। আবু কুবাইস পাহাড়ের একেবারে গায়ে বিশ্বনবীর ঘর। এখন মক্কার এমনি করে সাউথ গভর্নমেন্ট সেখানে লাইব্রেরি করে দিয়েছে, ফ্রি অফ কস্ট, ওখান থেকে কোরআনে কারীম বিতরণ করা হয়। ওই জায়গা কোরআনের কারখানা হয়ে গেল, আর আবু জাহেলের বাড়িটা হয়ে গেল পায়খানা। আবু জাহেল আর আবু বকর দুইজন তারা বিরাট বন্ধু। আবু বকরের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল, আবার আবু জাহেলের সঙ্গে সম্পর্ক ছিল। ব্যবসার সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নয়, ধর্মের সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, ব্যবসার সূত্রে আবু জাহেলের সঙ্গে তার বিরাট সম্পর্ক। এই সম্পর্কের ভিতরে হঠাৎ করে ভাটা পড়ে গেল। ওই যে মেরাজের ঘটনা কেন্দ্রিক আপনারা শুনেছেন বহুবার,
মেরাজের ঘটনা যখন সত্য ক্লিয়ার হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক তখন আবু জেহেলের মুখ থেকে শুনলেন প্রথম। আবু জেহেলকে লক্ষ্য করে আবু বকর বললেন, আবু জেহেল, তুই যেরকম কথা বলেছিস এই রকম কথা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি বলেছেন নাকি? আবু জেহেল বলে, আমি নিজে কানে শুনে আসলাম, ভুল করিনি, সজ্ঞানে স্বেচ্ছায় বলছি মোহাম্মদ বলেছে। আমি আরশে আজিমে গেছি, বাইতুল মুকাদ্দাসে গেছি, জেরুজালেমে গেছি, বিভিন্ন জায়গা ভ্রমণ করেছি, এমনি করে জান্নাত জাহান্নাম দেখেছি, সবগুলো মোহাম্মদ এখনো বসা কাবার চত্বরে। যদি বিশ্বাস না হয় তার কাছে গিয়ে শোনো। আল্লাহর নবীর কাছে আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আবু জেহেলের কাছ থেকে এই কথা শুনলাম, এটা কি সত্যি? নবী আমার বললেন, আবু বকর, এটা তো অবশ্যই সত্য। আবু বকর বলেন, হুজুর, আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম আপনার মেরাজ অবশ্যই সঠিক হয়েছে। এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে আবু জেহেল হয়ে গেল আবুল হিকাম, হয়ে গেল আবু জেহেল, আর আবু বকর হয়ে গেল সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আবু বকর সিদ্দিকের বাড়ি ঘড়ি বিল্ডিংটা আপনারা দেখেছেন, কাবা শরীফের গায়ে ঘড়ি বিল্ডিং আছে না? ফটোও দেখেননি, ছবিতেও দেখেননি, একটু কথা বলেন না কেন আপনারা? ওই ঘড়ি বিল্ডিংটায় দেখবেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলা পর্যন্ত আপনারা দেখবেন ওইখানে মসজিদে আবু বকর। আমি জিজ্ঞাসা করলাম স্থানীয়দের নয়, বাংলাদেশি ভাই, পাকিস্তানি ভাই, ভারতবর্ষের যে সমস্ত ভাইয়েরা ওখানে কাজ করেন, বাঙালি ভাই, আমি তাদেরকে বললাম এইখানে আবু বকর মসজিদ হলো কেন? ওনারা বলছেন আবু জাহেলের বাড়ি ওইটা, আর কাবা ঘরের এই উল্টো পিঠে এইখানে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ইসলামের স্বার্থে হযরতে আবু বকর সব কিছু ত্যাগ করে বিশ্বনবীর সঙ্গে চলে যাওয়ার কারণে আবু বকরের বাড়িটা মসজিদ হয়ে গেছে। কাবা শরীফের জামাত আবু বকরের বাড়ির ভিতরে এখনো চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে সম্মান দিয়েছিল, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছে। গোটা পৃথিবীর হাজিরা যায় নামাজে, সেখানে দুটো সেজদা হলেও দেয়। আর নবীর বেইজ্জত করার জন্য যে লোক লেগে উঠে পড়েছিল, তার বাড়িতে মানুষ যায় মনের সুখে পায়খানা আর পেশাব করে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু জেহেল একবার বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য, নবীজি ঘরটা এমন একটা জায়গায়, মা আমিনার ঘরটা এমন একটা জায়গায়, ওইখান থেকে কাবা ঘরে যেতে গেলে আবু জাহেলের উঠোন দিয়ে যেতে হবে। উঠোন বোঝেন তো? আবু জাহেলের উঠোন দিয়ে যেতেই হবে, তা নইলে আপনি যেতে পারবেন না। এমন একটা অবস্থা, এদিকে উম্মে জামিল নবীর চলার পথে কাটা দিত, সেই জায়গাটাও দেখে এসেছে। এখন বিশ্বনবী রাতের আধারে ওখানে তিনি তাহাজ্জুদ পড়তে যেতেন কাবা ঘরে, এবং তিনি কোরআন তেলাওয়াত করতেন, এমন সুরে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা তারা তাদের ঘুম বাদ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন। এমন সুরেলা কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে যান তাহাজ্জুদ পড়তে, রাতের আধারে তিনি নামাজের জন্য যান কাবা ঘরে, আবু জাহেলের বাড়ির উঠোন দিয়েই যান। আবু জাহেল গভীর রাত্রিতে উঠে নিজেই গর্ত করা শুরু করেছে তার উঠানে। এখন আমি যদি আমার বাড়ির সামনে গর্ত করি রাতের বেলায়, আপনার কেউ কি জিজ্ঞাসা করবেন? না, যা আপনারা বলবেন না, ওনার বাড়ির সামনে উনি গর্ত কেন, পুকুরও কাটতে পারে, অসুবিধা কি? বলবেন না এটা? তো মানুষের আর অত খোঁজ খবর নেই, নেতা মানুষ যা করে করুক। এই নেতা গর্ত খুঁড়ে সবেমাত্র বাড়ি যেয়ে ঘুম দেওয়ার পরে জোর তার পায়খানার চাপ লেগেছে, টয়লেটের প্রয়োজন। টয়লেট কোথায়, খোঁজ তাড়াতাড়ি করে দৌড়াতে হঠাৎ করে ওই যে গর্ত নিজে খুঁড়েছিল ও তো আর খেয়াল নেই, ভুলিয়ে দিয়েছেন কে? সবাই বলেন আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ এমন ভুলিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন তার ওই নিকৃষ্ট বান্দা আবু জাহেলকে ওই গর্তের ভিতরেই ফেলে দিয়েছেন। গর্তের ভিতরে ফেলে দেওয়ার পর এরপরে ভক্তরা শুধু আওয়াজ পায় কিন্তু নেতাকে খুঁজে পায় না। চতুর্দিকে নেতার আওয়াজ পাওয়া যায় কিন্তু নেতা খুঁজে পাওয়া যায় না। একে তো অন্ধকার রাত, তাতে আবার গর্তের ভিতরে কে কার খবর নেয় বলেন তো? ঘুমের ভিতরে এখন যদি আপনার উত্তরপাড়া কি দক্ষিণ পাড়া যদি কোনো আওয়াজ হয়, আপনি কি বুঝতে পারবেন? আর বুঝতে পেলেও আপনি যাই সে খুঁজে পাবেন নাকি? পাবেন না। তো আবু জাহেলের শুধু গলার আওয়াজ পায়, ওরা নেতাকে খোঁজার জন্য চতুর্দিক থেকে দৌড়ায় কিন্তু নেতাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে বাড়ির উঠানের সামনে চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে ভক্তরা দিয়ে বলছে, নেতা কই? নেতা বলছে, গর্তের ভিতর, এটা তোরা উকি মেরে দেখ। এখানে কেন নেতা? আপনি এখানে কেন? আপনার তো ঘরে খাটের উপরে চিত হয়ে শুয়ে থাকার কথা, আপনি এখানে কেন?
নেতা বলছে ঘটনা পরে ক্লিয়ার করব, আগে আমাকে তোল, তাড়াতাড়ি রশি ফিট কর। আমি তো সময় যত অতিবাহিত হচ্ছে তত তো মাটির নিচে বসে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটিরে, আমার নবীর দুশমনকে খবরদার খবরদার, রশি যেন হাতে না পায় এমনভাবে নিচে নিয়ে যা। মাটি তার নিচে নিতেই থাকে নিতেই থাকে। আবু জাহেল নেতা ভক্তদেরকে লক্ষ্য করে বলছে, আমাকে তোরা ধরতে পারবি না, তুলতে পারবি না, তাড়াতাড়ি করে যা। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তোরা একটাবার ডাক দে, সে ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। জোরে বলে, সে ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না, তাড়াতাড়ি করে যা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানাকে গভীর রাত্রে ডাক দেওয়া হলো। নবীজি এসে দেখেন চাচা গর্তের ভিতরে। চাচা এখানে কেন? আরে ভাতিজা আর বলো না, তাড়াতাড়ি পরে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমাকে তোলো তাড়াতাড়ি। আল্লাহর নবী বলেন, চাচা কথা কি সত্য না মিথ্যা? কেন, ও তো চিটিংবাজ, জালিয়াত, ওর কথার কোনো গ্যারান্টি নেই। ওই তো সেই উটের মালিকের টাকা নিয়ে তো জালিয়াতি করলো, না করেনি? ও প্রত্যেকটা কথাই জালিয়াতি করে। আল্লাহর নবী বললেন, চাচা কথাটা কি সত্য না মিথ্যা? আবু জাহেল বলছে, মোহাম্মদ কাবার মালিকের কসম করে বলছি, তাড়াতাড়ি করে তোলো, তোমার হাতে ঈমান আনবো। এই কথা যখন শুনিয়ে দিয়েছে আল্লাহর নবী, সরল মনের মানুষ, নবীজি কোনো রশি লাগলো না, নবীজি শুধু হাতটা বাড়িয়েছে, আবু জাহেলের হাতে হাত লেগে গেল, আবু জাহেল উপরেও চলে আসলো। আগে তো রশিতেও পার পাইনি, আর এখন নবীজি শুধু হাত বাড়িয়েছে। জমিনের প্রতি ইশারা করেছেন কে? আল্লাহ ইশারা করেছেন, জমিন তুলে দে, আমার হাবিবের বেয়াদবি করবি না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল উপরে উঠলো। আল্লাহর নবী বলেন, চাচা যাই হোক, পর কথা সব বাদ দিলাম, এবার ঈমান আনবেন কিনা? হ্যাঁ আর না। আবু জাহেল বলছে, মোহাম্মদ তোমার জাদু দিনেও কাজ করে, রাতেও কাজ করে, আর তুমি এত বড় উন্নত মানের জাদুকর, তুমি ঘরের বিছানায় ঘুমিয়ে থাকলেও তোমার জাদু এখানে কাজ হয়। আল্লাহর নবী বলেন, আমি জাদুকর নই, আমি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। ওরা বুঝলো না, ওরা বারে বারে জাদুকরের তকমা লাগায়, জাদুকরের খেতাব লাগিয়ে দেয়। আল্লাহর নবীকে এক সময় আবু জাহেল এসে হাতের ভিতরে কিছু পাথর, কিছু বালি, কিছু কাকড় নিয়ে এসে বলছে, মোহাম্মদ বলতে পারো হাতের ভিতরে কি? আল্লাহর নবী বললেন, চাচা আমি বলবো না ওদের মুখ দ্বারাই বলাবো? একটু জোরে বলবেন। কথাটা বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যাই হোক, আল্লাহর নবী বললেন, চাচা যদি আমি নিজে মুখে বলি ওটা কেমন লাগে? আমি চাই ওদের মুখ দ্বারা ওদের কথাটা বলিয়ে নেই। আবু জাহেল বলছে, তাই নাকি মোহাম্মদ, তুমি এগুলোও পারো? আমার হাতের ভিতরে কি তুমি আন্দাজে বলবে, আবারও তাদের দ্বারা কথা বলাবে? নবী আমার বললেন, হ্যাঁ এটা তো আল্লাহর ইশারায় হয়। আমার আল্লাহ তো আমি নবী হিসাবে আমি যা বলি তাই কবুল করেন। তিনি অনেক বোঝানোর চেষ্টা করলেন, পাথর কাকরের জবান খুলে গেল। একটু জোরে বলেন। পাথর কাকরের জবান খুলে গেল। কোনো একটা দিন পাথর কাকরের যখনই জবান খুলে গেল, আবু জাহেল বলছে, মোহাম্মদ তুমি এমন জাদু করলে, আমার হাতের ভিতরের পাথরগুলো তাদের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ নবীকে একদিন কাফেররা ধরল খুব করে, মোহাম্মদ তুমি তো সব রকম অনেক কিছু দেখাও, তোমার নাকি মৌজেজা, আমরা বলি জাদু, তুমি বলো মৌজেজা। ঠিক আছে তাই হোক, মোহাম্মদ যদি পারো ওই যে দূরে গাছটা দাঁড়িয়ে আছে, ওই গাছ এক জায়গায় দাঁড়িয়ে না রেখে যদি আর এক জায়গায় তুমি নিয়ে যেতে পারো, অবশ্যই বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর। নবী আমার তিনি বললেন, এই গাছ আজকে আর এক জায়গায় দাঁড়িয়ে থাকিস না, আল্লাহর কুদরতি ক্ষমতা বলে তুই এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যা, আমার নবুয়তের সাক্ষীটা তুই দিয়ে দে। একটু জোরে বলেন, আমার নবুয়তের সাক্ষীটা তুই দিয়ে দে। যখনই তিনি এই কথা বললেন, নবীর ইশারা করতে দেরি হয়েছে, কিন্তু সোনার নবীর কথা বলতে দেরি, গাছের হুকুম পালন করতে দেরি হয় নাই। এরপরে কাফেররা যখন গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় চললো, আবার গাছের জায়গায় চলে গেল। কাফেররা বলছে, মোহাম্মদ তোমার জাদু এত উন্নত মানের জাদু, আমাদের চোখে তুমি কেমন জাদু করলে, গাছ কোনোদিন হাঁটবে না, মোহাম্মদ তুমি কোনোদিন নবী হবে না। গাছ কোনোদিন হাঁটতে পারে না, মোহাম্মদ কোনোদিন নবী হতে পারে না। আল্লাহর নবীকে তারা এক সময় ধরলেন, ধরে বলছে, মোহাম্মদ তোমার জাদু তো পৃথিবীর মাটিতে সব জায়গায় চলে, রাতের আধারে চলে, দিনের আলোতে চলে,
একটু দেখতে চাই, বুখারী হাদিস কিন্তু এটা, একটু দেখতে চাই আকাশের চাঁদটাকে তুমি যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, অবশ্যই তুমি আল্লাহর পয়গম্বর, এই সাক্ষীটা আমরা দিয়ে দেব। সোনার নবী জায়গা চয়েস করলেন, সকলেই বললেন ঠিক আছে চলো এক জায়গায় যাওয়া যাক। সকলে মিলে এক জায়গায় চলে গেলেন, সেই পাহাড়ের উপরে আবু কুবাইস, মক্কার একেবারে গায়ে, কাবা ঘরের একেবারে গায়ে আবু কুবাইস পাহাড়ের উপরে। আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে বিশ্বনবী হাত দিয়ে ইশারা করলেন, চাঁদ রে, আমার নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য আজকে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে মাঝখান থেকে দুইটা ভাগ হয়ে দুই সাইডে চলে যা। বাপ বেটা মিলেমিশে একটু বলা যায় না সুবহানাল্লাহ? এই কেউ ফার্স্ট গিয়ারে, কেউ থার্ড গিয়ার, কেউ সেকেন্ড গিয়ার, একসঙ্গে ফার্স্ট গিয়ারে ফেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যখন এইরকম হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে দেরি করেছেন, চাঁদ দুই টুকরা হতে দেরি হয়নি। আপনারা বাড়িতে ফ্যান পাখা ব্যবহার করেন, কারেন্ট যদি থাকে গরমের সময় সুইচ মারলেই পরে পাখা কি করে, করে না? পাখা ঘুরে। কারেন্ট যদি থাকে পাখা ঘুরতে কোনো দেরি হয় না। বিশ্বনবী শুধু মুখের একবার আওয়াজ করলেন, হাত দিয়ে ইশারা করলেন, চাঁদ, সঙ্গে সঙ্গে দুই টুকরো হয়ে গেল। মক্কার মানুষেরা তখন বলছে, মুহাম্মদ তোমার মতো এত উন্নত মানের জাদুকর পৃথিবীর মাটিতে আর কেউ আছে বলে মনে হয় না। আসলে কি জাদু কি ছিল? মুজিজা। নবীদের কি অলৌকিক দৃশ্য, অলৌকিক বস্তুগুলোকে মুজিজা বলা হয়। নবীজি যখন এটা দেখিয়ে দিলেন, মক্কার মানুষেরা মানতে চাইল না, মুহাম্মদ তোমার জাদু শুধু পৃথিবীর মাটিতে চলে না, বরং আকাশের চাঁদেও তোমার জাদু খাটে। মুহাম্মদ তুমি কোনোদিন নবী হবা না, 2,32,000 মাইলে দূরে চাঁদ কখনো ফাটবে না। তুমি আমাদের চোখের উপরে কি জাদু করেছো, চাঁদ দুখানা দেখায়, এটা আমরা মানতে পারি না, অসম্ভব ব্যাপার। ঠিক ওই সময়ে হেদায়েত যদি নসিবে থাকে, তাহলে কেমন হেদায়েত পাওয়া যায় একটাবার লক্ষ্য করেন। গুজরাট রাজ্যের রাজা, রাজা ভোজ, কি বললাম, ভয়ঙ্কর বুদ্ধির জ, রাজা ভোজ গুজরাট কোথায়? বর্তমান আমার দেশের প্রধানমন্ত্রীর মিস্টারের বাড়ি। এখন ওই গুজরাটে তৎকালীন সময় রাজা ছিলেন রাজা ভোজ। বেদ বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তার যুগ, মহাভারত পুরাণ বেদের যুগ তখন চলছে। ঠিক সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটল। বিশ্বনবী যখন চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন, ওই সময় গুজরাট রাজ্যের রাজা, রাজা ভোজ, তিনি আকাশের এমনি করে প্রাসাদের ছাদের উপরে রাতের বেলায় রাষ্ট্রীয় কাজকাম সব বন্ধ করে দিয়ে খাতা বন্ধ করে দিলেন। দেওয়ার পরে প্রাসাদের ছাদে গিয়ে তিনি পায়চারি করছেন, হাঁটাচলা করছেন, বেড়াচ্ছেন। হঠাৎ করে তিনি আকাশের দিকে লক্ষ্য দিলেন, দেখলেন আকাশের চাঁদ আর এক জায়গায় দাঁড়িয়ে নেই, দুইটা টুকরা হয়ে দুই সাইডে চলে গেল। এই অবস্থা তিনি দেখে মনে মনে ভাবলেন, না জানি কি পৃথিবী ওলট পালট হবে নাকি। তার কারণ শিক্ষিত মানুষরাই জানেন, বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন, বিজ্ঞানীরা বলছেন যদি কোন সূর্য পৃথিবী ছাড়া একটু দূরে চলে যায়, গোটা পৃথিবী হিমশীতল হয়ে যাবে। যদি সূর্যের যে জায়গা আছে, সূর্য এখান থেকে যদি একটু নিচে নেমে আসে, গোটা পৃথিবী জ্বলে ছাই হয়ে যাবে। আর চাঁদ যেখানে আছে, চাঁদ ওইখান থেকে যদি একটু উপরে চলে উঠে যায়, গোটা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। চাঁদ যেখানে আছে যদি একটু নিচে চলে আসে, গোটা পৃথিবীর যত সমুদ্র আছে, সমুদ্রের পানিগুলো আপনি আর সমুদ্রে পাবেন না, তখন স্থলভাগ দখল করে নেবে। সুতরাং একে অপরের সঙ্গে সকলের টান আছে। পৃথিবী সূর্যকে টানে, সূর্য চাঁদকে টানে, এমন একটা সম্পর্ক সব প্রতিবেশীর নাই। একে অপরের সঙ্গে সম্পর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ সৃষ্টি করেছেন। আর এই অবস্থা দেখে তিনি তখন ভাবলেন, না জানি মনে হয় পৃথিবীর লয় ক্ষয় হওয়ার সময় আসলো। গুজরাটের রাজা, রাজা ভোজ পরের দিন সকালবেলায় তানার সংসদ ভবনে যখন ঢুকলেন, সংসদ ভবনে ঢুকে তিনি তখন বললেন, আমার মন্ত্রী আমলাগণ, তোমাদের কি জানা আছে নাকি, গতকাল রাতের বেলায় আমি চাঁদকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখলাম। এই চাঁদ সম্পর্কে তোমাদের কি কোনো জানা আছে নাকি? কেউ কোনো কথা বলে না। নেতা নেত্রীরা খুব শিক্ষিত হয়, কথা বলেন না, ভয় লাগতেছে নাই নাকি? নেতা নেত্রী যারা হয় তারা কি খুব শিক্ষিত হয়? ওই খুব জোর ঠেলিয়ে মিলি পাস, ঠেলিয়ে মিলি পাস। আমার এলাকায় একজন মেম্বার ছিলেন, ওই মেম্বার একবার রাস্তায় অবরোধ চলছে, রাস্তা অবরোধ চলছে, তো থানায় ফোন করে বলছে, স্যার হ্যালো, আমি অমুক বলছি। হ্যাঁ, বলছে আমার এলাকায় রাস্তা অপরাধ হয়েছে,
কি বলল? শিক্ষিতর কথার ভাবটা বোঝেন, সই করতে গেলে কলম ভেঙে ফেলি দেয় এইরকম লোক, সেই নেতা। যারা নেতা হয়, আপনাদের এলাকায় হয়তো শিক্ষিত মানুষ আছেন, কিন্তু এমন এমন এলাকা আছে আর এমন এমন মানুষ পার্লামেন্টেও যায়, বিধানসভায়ও যায়, তারা এরকম সইও করতে পারে, এরকম মানুষ আছে বহু জায়গায়। যাই হোক, ওই এমপি নেতারা তারা সব সামনে, তারা বলছে না আমরা জানি না। হঠাৎ করে একজন শুকনো শাকনা লোক উঠে বলছে, যাপনা, আপনার প্রশ্নের জবাব আমি দিতে পারি। তার কারণ হলো আমরা বেদ পড়েছি, বাইবেল পড়েছি, ত্রিপিটক জেন্দাবেস্তা পড়েছি, অতীতের যত পুরনো ধর্মগ্রন্থ আছে সব পড়েছি। ওখানে বলা হয়েছে কলির কলকি শেষ জামানার একজন পয়গম্বর, নাম তার হবে আহমদ কিংবা মোহাম্মদ। একটু জোরে বলুন। এই নাম বিশিষ্ট এক ব্যক্তি তিনি জন্মগ্রহণ করবেন, তার কলকিত্বের প্রমাণ দিবেন, নবুয়তের প্রমাণ দিবেন। তিনি যখন প্রমাণ দিবেন, কেউ মানতে চাইবে, কেউ চাইবে না। ঠিক ওই সময় তিনি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দেবেন। গুজরাটের রাজা ভোজ, ওর জ্ঞানের চোখ খুলে গেল। সঙ্গে সঙ্গে গোয়েন্দা বিভাগের লোক নিয়োগ করলেন, যাও তোমরা চায়নার দিকে চলে যাও, তোমরা রাশিয়ার দিকে চলে যাও, তোমরা আরব কান্ট্রির দিকে চলে যাও, তোমরা ওই অমুক অমুক দেশে চলে যাও, জাপানের দিকে চলে যাও। যেতে যেতে হঠাৎ করে একে অপরে কেউ কারোর সঙ্গে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, যে যার মতো চলছে তো চলছেই। একটা কাফেলা, একটা দল, একটা গোষ্ঠী তারা চলে গেল মক্কাতুল মুকাররমায়। খালবিল নদী, চড়াই উতরাই পথ পাড়ি দিয়ে, মরুভূমি পাহাড় পর্বত পাড়ি দিয়ে তারা চলে গেল মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমা শহরে গিয়ে যখন পৌঁছালেন, ওখানে যে ওনারা মরুভূমির দিকে তালাশ করতে লাগলেন, জিজ্ঞাসা করতে লাগলেন দোভাষীর মাধ্যমে, যারা আরবিও জানে, সংস্কৃতিও জানে, তৎকালীন ভারতীয় রাষ্ট্রীয় ভাষা সংস্কৃতও জানে, আরবিও জানে, এমন দুভাষী মানুষকে সামনে নিয়ে ওনারা তখন বললেন, এইখানে কি শেষ জামানার একজন পয়গম্বর কেউ কি এখন এই মুহূর্তে আবির্ভাব হয়েছে নাকি? নাম হবে মোহাম্মদ, নাম হবে আহমদ। এমন ব্যক্তি কেউ কি আছে? বাপের নাম বিষ্ণু যশ, মায়ের নাম সুমিতাং। বিষ্ণু যশ শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তার গোলাম, সুমিতাং শব্দের অর্থ হলো সুমতি, আরবিতে তার অর্থ দাঁড়ায় আমিনা। আর বিষ্ণু যশের আরবি অর্থ দাঁড়ায় আব্দুল্লাহ। নবীর বাপের নাম কি? সবাই বলেন না কেন? আব্দুল্লাহ। মায়ের নাম কি? এখন ওরা যে সব যখন প্রমাণ দিচ্ছে যে এই নামের এই নামের এই নামের কোনো ব্যক্তি কি এখানে আছে নাকি? মক্কার মানুষেরা সাক্ষী দিয়ে দিল, অবশ্যই আছে, আমরা তাকে কেউ মানি কেউ মানি না। এই রকম ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছে, 40 বছর তাকে আমরা আল আমিন বলেছিলাম। ওই মোহাম্মদ আমাদের মাঝেই বিগত কয়েক মাস আগে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। ব্যাটে আর বলে একটা কথা আছে না, যদি মিলে যায় ছক্কা মারা যায় না তাড়াতাড়ি। এখন ছক্কা মারার উপযুক্ত সময়, ওরা তো জানতে গেছে ওইটাই। এখন ওখানে যে বলছে এই নামের এই ব্যক্তি এইরকম এইরকম, সব বর্ণনা যখন মিলে গেল, মক্কার মানুষেরা তখন ডাক দিয়ে বলেন, ওগো হিন্দুস্তানের ভাইরা, এইখানে আব্দুল্লাহর বেটা মা আমিনার নয়নের মণি, নাম তার মোহাম্মদ, অন্য নাম আহমদ। এই তিনি জন্মগ্রহণ করেছেন, 40 বছর পার করে এখন নবুয়তের দায়িত্ব পেয়েছেন। তার নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য কিছুদিন আগে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। যখন এই সঠিক তথ্য মিলে গেল, গোয়েন্দা বিভাগের লোকেরা তারা জানতে চাইলেন, আপনাদের ওই নবী, ওই কলির কলকি শেষ জামানার পয়গম্বর, জগৎগুরু, বিশ্বগুরু মোহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যে ধর্মগ্রন্থ এবং তিনি যে মন্ত্র পাঠ করেন, ওই মন্ত্রটা কি আপনারা বলতে পারেন? ওরা বলল, এই মোহাম্মদ, আমরা লাত মানত উজ্জা বলে ইবাদত করি, মোহাম্মদ এক আল্লাহর ইবাদত করে, মোহাম্মদের বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা সংস্কৃত ভাষায় সাহেব করে বুঝে সুঝে বাড়ি আসলেন। বাড়ি আসার পরে গুজরাট রাজ্যের রাজা ভোজের কাছে জানিয়ে দিলেন, জাহাপনা, আপনি রাতের বেলায় যেটা দেখেছেন ওইটা সত্য দেখেছেন, কোনো সন্দেহ নাই। এটা জোরে বলা যাবে না? আপনি যা দেখেছেন সত্য দেখেছেন, কোনো সন্দেহ নাই। মোহাম্মদের আবির্ভাব হয়েছে, তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। আপনি যেটা দেখেছেন ওটা সত্য দেখেছেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বিখণ্ডিত করা চাঁদটাই আপনি ওই রাত্রিতে সাক্ষী হিসাবে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এইটা ঘটে গেল, গুজরাট রাজ্যের রাজা তিনি তখন বলতে লাগলেন, ও আমার গোয়েন্দা বিভাগের মানুষেরা, তোমরা শোনো, তোমরা নিজেরা যখন সাক্ষী দিচ্ছ, আর আমি নিজে চোখে দেখেছি, আর সাক্ষীর প্রয়োজন নাই। এরপরে তিনি ঘোষণা দিলেন, মোহাম্মদের আনীত ধর্মগ্রন্থের নাম কি? বললেন কোরআন।
বললেন তানার মন্ত্র কি? তানারা সংস্কৃতিতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখনই তিনি বলে দিলেন, তিনি ঘোষণা দিয়ে দিলেন, আমি আজ থেকে পৃথিবীর কোনো ধর্ম গ্রহণ তো আর নেব না, কোনো ধর্ম জগৎগুরুকে আর মানব না, আমি একমাত্র আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভক্ত হয়ে গেলাম, একমাত্র ওই নবীর ভক্ত হয়ে গেলাম। কারণ আমি নিজে চোখে দেখেছি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত অবস্থায়। জোরে বলে ওই নবীর সম্মান, ওই নবীর ইজ্জত কত, ওই নবীর মর্যাদা কত। ওই নবীকে যারা অসম্মানিত করতে গেছে তারাই অপমানিত হয়েছে, আর নবীকে যারা সম্মান দিয়েছে আল্লাহ তাদের সম্মান দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসা হবে? কথা বলেন না কেন? আমি আল্লাহ আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, মহান আল্লাহ তার হাবিবকে শিখিয়ে দিলেন, হাবিব আপনি প্রচার করে বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। অনুসরণ বলতে কার? কার অনুসরণ? নবীর অনুসরণ, আল্লাহর নয়, নবীর। তোমরা যদি নবীর অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে অবশ্যই ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি রহিম, তিনি রহমান। অবশ্যই তোমাদের জীবনের সমস্ত অর্জিত বদ আমলগুলো মাফ করে দেবেন। জোরে বলেন। নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসায় একজন গেল জান্নাতে আর একজন গেল জাহান্নামে। কেমন দেখেন, হেদায়েত যদি কপালে না থাকে, চার আঙুল কপাল ভাই, তাকে আপনি যাই করেন না কেন, ওলি আউলিয়া, নবী রসুল পয়গম্বর, ওই আদম থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত যত নবী আম্বিয়া একরাম এসেছেন, সব যদি ওনাদেরকে নিয়ে বাড়ির উঠোনের সামনে চেয়ারে বসিয়ে দেওয়া হয়, তবুও হেদায়েত কপালে, কথা বলেন না কেন, হবে কি? হেদায়েত কপালে যদি আল্লাহ রাখেন সেটাই হবে। বিশ্বনবীর চাচা আবু তালিব, নবীজির আম্মা 6 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে ইন্তেকাল করার পর নবী আমার একেবারে বাপ হারালেন, মাকেও হারিয়ে ফেললেন। দাদা আব্দুল মুত্তালিব নবীজির দায়িত্ব নেওয়ার জন্য তৈরি হলেন। আব্দুল মুত্তালিব মাত্র 2 বছর বেঁচে ছিলেন। আব্দুল মুত্তালিব 2 বছর বেঁচে থেকে হঠাৎ করে তার মুমূর্ষু অবস্থা হলো, বুঝতে পারলেন যে আমি আর বাঁচব না। বিশ্বনবীর চাচা আবু তালিবকে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব বলছে, ওগা ওগা আবু তালিব, আবু তালিব তুমি আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি তোমাকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি, পছন্দ করি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সকলে জোরে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। আউলাদে মুজাদ্দিদিস জামান, একটু জোরে বলেন না, আউলাদে মুজাদ্দিদিস জামান জনাব আলহাজ পীরজাদা হজরত মাওলানা সৌবন সিদ্দিকী সাহেব। একটু জোরে বলেন জিন্দাবাদ। জনাব আলহাজ হজরত মাওলানা পীরজাদা সৌবন সিদ্দিকী সাহেব, নারায়ে তাকবীর। ভাইরা আমার, ভাইজান এসেছেন, পরবর্তী আলোচনা তিনি করবেন, শুনবেন। ভাইজান একটু রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন। আপনারা এদিকে ফেরেন, মেহেরবানি করে এদিকে ফেরেন। যে কথা বলছিলাম, বিশ্বনবী তানার চাচা আবু তালিব, এবার 8 বছর বয়স নবীজির, হঠাৎ করে দাদু মুত্তালিব মারা গেলেন। দাদু মুত্তালিব মারা যাওয়ার আগে বিশ্বনবীর চাচা আবু তালিবকে ডাক দিয়ে বললেন, আবু তালিব রে, তুমি আমার মোহাম্মদকে দায়িত্ব ভারটা তুমি বহন করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মোহাম্মদের দায়িত্বটা তুমি নিও। আল্লাহর নবীর চাচা আবু তালিব বললেন, আব্বা আপনি ইন্তেকাল করছেন, আর আপনার ইন্তেকালের সময় আপনি যেটা ওসিয়াত করছেন, আমি আবু তালিব মরণের আগ পর্যন্ত মোহাম্মদকে আগলে রাখবো। একটু জোরে বলেন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এর পরেও আপনাকে আশ্রয় দিয়েছি।
যে কোনো প্রকারে আল্লাহ তারা হাবিবকে বড় করে তুলেছেন। পৃথিবীর কোনো শিক্ষকের কাছে তার কোনো এলেম শিক্ষা করার নেই। এরপরে আল্লাহর নবীর চাচা চাচা দায়িত্ব পেয়ে গেলেন 8 বছর বয়স। 8 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যখন হয়ে গেল, বিশ্ব নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব তিনি সব পেয়ে গেছেন। একটু জোরে বলেন। নবুয়তের দায়িত্ব পাওয়ার পর তিনি এবার প্রচার করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস পাকের ভিতরে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রচার যখন তিনি করতে লাগলেন, মক্কার মানুষেরা যারা 40টা বছর ধরে আল আমিন বলেছে, ওই মানুষেরা বলছে মোহাম্মদ জাদুকর হয়েছে, ওই মানুষেরা বলছে মোহাম্মদ পাগল হয়ে গেছে, ওই মানুষেরা বলছে মোহাম্মদ নাকি নবী। এটা কি করে মানা যায়? যে মোহাম্মদ জীবনে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেনি, প্রাইমারির দরজা ডিঙায়নি, সেই মোহাম্মদকে নবী হিসেবে মানলে পরে আমাদের সম্মান থাকবে না। এই ইগোয় পড়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা করতে লেগে গেল। আল্লাহর নবী তিনি বোঝাতে চেষ্টা করলেন, কেউ বুঝলো কেউ বুঝলো না। আবু বকরও বুঝে জান্নাতি হয়ে গেলেন, আবু জাহেল না বুঝে জাহান্নামে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু তালিব নবীকে কত ভালোবেসেছেন। আব্বা আব্দুল মুত্তালিব যখন আবু তালিবকে ওসিয়াত করে যায়, একটা মাসলা শিখে রাখেন, মৃত্যুর আগে ওই যে অনেকে বিছানায় পড়ে থাকে না, তখন অনেককে ডেকে বলে যে বাবা অমুক ফ্ল্যাটটা, অমুক দোকানটা, অমুক ব্যবসাটা, অমুক জায়গা, অমুক বিল্ডিংটা, অমুক জমিটা আমার অমুক ছেলেকে দেবে, অমুক মেয়েকে দেবে, অমুক নাতিপোতাকে দেবে, এরকম বলে যায় না? এই বলে যাওয়াটা হলো ওসিয়াত। মৃত্যুর আগে মানুষ যেটা করে যায় এটা হলো ওসিয়াত। এখন আবু তালিবকে ওসিয়াত করা হলো। ওসিয়াত করেছেন আব্দুল মুত্তালিব দাদু, চাচার কাছে ওসিয়াত উনি করছেন ওনার ছেলের কাছে, আর একজন দাদু একজন চাচা। আল্লাহর নবীর প্রতি তার মহব্বত ভালোবাসা কত আবু তালিবের। দীর্ঘ বছর নবীজি যখন ছোট ছিলেন, তিনি দীর্ঘ সময় নবীজিকে কোলের ভিতরে নিয়ে কলিজার সঙ্গে জড়িয়ে মহব্বত করে ঘুমাতেন। নিজের ছেলে আলী আর জাফরকে দূরে ঠেলে দিয়ে আল্লাহর নবীকে মহব্বত করে কলিজায় নিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে এইরকম মহব্বত। এখন ওই চাচা যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর বিছানায় প্রায় শায়িত, আল্লাহ নবী তখন গেলেন দেখতে, আহারে আমার চাচা, আমার বাবা ছিল না, মা ছিল না, আমার দাদাও ছিল না, আমার বেশি মহব্বত করেছে, ভালোবেসেছে সেই চাচা মারা যায়। আমি আমার চাচাকে কি কলেমা পড়াতে পারবো না? এতদিন আমার সহযোগিতা করেছে, আমার চাচা আমাকে আগলে ধরে বড় করেছে, মক্কার মানুষের আমার উপরে আঙ্গুল তুলে কথা বলতে পারেনি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা মহব্বত করলে পরে এটা হয়। আল্লাহর নবী বড় অনুতাপ এবং আক্ষেপের সহিত বারে বারে মনের ভিতরে তিনি ক্রন্দন করছেন, মনে মনে আর অনুশোচনা করছেন, আল্লাহ এত মানুষ হেদায়েত পেল, আমার চাচা আমাকে এত মহব্বত করলো, কিন্তু জাহান্নামে যাবে, এটা কি করে মানা সম্ভব? সূরা তাওবার ভিতরে আপনারা পেয়ে যাবেন, আমি কিন্তু গল্প করছি না একটাও, সব হাদিস আর কোরআন, সহিহ হাদিস কোরআন। এবার বিশ্বনবী তিনি দোয়া করলেন আর বললেন, আল্লাহ আমার চাচাকে আপনি হেদায়েত দেন। আল্লাহ পাকের নবীর কাছে ওহী পাঠানো হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। নবী হে, আপনি যাকে ইচ্ছা তারে ভালোবাসলে আমি আল্লাহ তাকে হেদায়েত দেই না, আমি আল্লাহ যারে ইচ্ছা তারে হেদায়েতের রাস্তায় পরিচালনা করি। একটু জোরে বলা যাবে না? নবী আপনি যারে ভালোবাসেন, যারে পছন্দ করেন, আপনাকে আমি হেদায়েতের কান্ডারি বানিয়েছি, হেদায়েতের দায়িত্ব আমার কাছে আছে, আমি শুধু আপনাকে পথ দেখানোর জন্য গাইডম্যান হিসাবে আপনাকে পাঠিয়েছি, কিন্তু সমস্ত দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আবু তালিব নবীকে এত কাছের থেকে দেখলো, হেদায়েত নসিবে হলো না। বিশ্ব নবী ওই মুমূর্ষু অবস্থায় গেলেন, গিয়ে বলছেন, চাচা একটা বারের জন্য আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে আর কিছু বলতে হবে না। যদি আপনি এটা শুধু একটু তেলাওয়াত করেন, এটা শুধু মুখে উচ্চারণ করে নেন, আমি সাক্ষী দিয়ে দিচ্ছি আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জান্নাতের জামিনদার হয়ে যাচ্ছি।